ভোলানাথ, আমায় ক্ষমা করো। যজমান, এই পবিত্র জল এখানে অর্পণ করুন। আমার হৃদয় তখনই এত ছটফট করে যখন যখন জিৎ আমার কাছে থাকে। যজমান, বর কনে একসঙ্গে আহুতি দেবে। এই লোকটা তো আজ্জু নয়। এবার আপনারা মাল্যদানের জন্য উঠে দাঁড়ান। বন্ধ করো এই বিয়ে। আচ্ছা, যদি ওইখানে দাঁড়িয়ে থাকে তাহলে আমার সামনে এটাকে? জিৎ, আজ্জু, আজ্জু তুমি এটা কি করছো? করো। তোর কি মনে হয়েছিল আমার হতে যাওয়া বিয়ের মণ্ডপে তুই আমারই হবু স্ত্রীকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবি আর আমি সেটা জানতেও পারবো না? ধর একে। এই, তুই দাদার গায়ে হাত তুলবি? হ্যাঁ, দাদার গায়ে হাত তুলবি তুই? জিৎ, আজ্জু প্লিজ, আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি জিৎকে ছেড়ে দাও। মার ওকে। এতক্ষণ ভালোভাবে কথা বলেছি কিন্তু তোর মাথায় ঢোকেনি।
এবার তুই বুঝতে পারবি আমার বিয়েতে বাধা দিলে কি হতে পারে। আচ্ছু, এটা তুমি খুব খারাপ কাজ করছো আচ্ছু। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আজ্জু সেজে এ তোমাকে বিয়ে করতে চেয়েছিল আর তুমি আমাকে দোষ দিচ্ছ। তুমি ওকে বাঁচানোর চেষ্টা করছো। কি হয়েছে কি তোমার? আমি জানি না, কিন্তু যখন আমি মণ্ডপে বসেছিলাম তখন আমি জানতাম যে তুমি আমার সঙ্গে মণ্ডপে বসে আছো। তখন আমি ভোলানাথের কাছে প্রার্থনা করছিলাম যাতে উনি আমায় বাঁচান। যখন আমি বুঝতে পারলাম যে আমার পাশে জিৎ বসে আছে মণ্ডপে, তখন আমি বুঝতে পেরেছিলাম যে ভোলানাথ আমার প্রার্থনা শুনেছেন। ঠিক, একদম ঠিক। তুমি আমাকে এই জন্যই বিয়ে করতে চাইছো না, কারণ তুমি এই জিতকে ভালোবাসো। এই, আমি বলছি ছাড় আমাকে, ছাড়। তোমার মনে যাই থাকুক না গোপাল, কিন্তু আমি তোমাকে আজও ভালোবাসি, বাঁচতে থাকবো আর ভবিষ্যতেও ভালোবাসবো। তোমার কদিনের চেনাই জিত এসে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেবে, এটা হতে দেব না। বুঝতে পেরেছো? তোমার মাথা পুরো খারাপ হয়ে গেছে আজ্জু, তুমি বুঝতে পারছো না। ছাড়ো আমাকে, যেতে দাও। একে নিয়ে যাও এখান থেকে, আর মনে রাখবে এ যেন বাঁচতে না পারে। না না না, ছাড়ো। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বদ্দ সাধিকি শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। এবার বরকনে মঙ্গলময় ভবিষ্যতের প্রার্থনা করুন। দেখো, আমি তো তোমাকে সুখে রাখবই, কিন্তু তাও একবার প্রার্থনা করলে কি অসুবিধে? তোমাকেও ভগবান সৎ বুদ্ধি দিক, আর তার সঙ্গে তুমি আমাদের 7 জন্মের প্রতিশ্রুতি পালন করো। ভোলানাথ, ভোলানাথ, আমি জানি তুমি আমার প্রার্থনা শুনতে পেয়েছো, সেই জন্য তুমি আমার কাছে জিতকে পাঠিয়েছো। কিন্তু আজ ও সত্যি বিপদের মধ্যে রয়েছে, খুব বড় বিপদের মধ্যে। আমার জন্য ওকে রক্ষা করো ভোলানাথ, আমার আর কিচ্ছু চাই না, ওকে রক্ষা করো।
জিতকে সাহায্য করো ভোলানাথ, ওকে সাহায্য করো। যেরকমটা আমরা বলেছিলাম, এই রাজ্যের খুব শক্তিশালী লোক আজ্জু দাদার আজ বিয়ে হতে চলেছে। আগে হ্যাঁ, আজকেই হলো সেই শুভ দিন। আর এই শুভ দিনে তখন এক বিশেষ জিনিস দেখতে পেলাম। যখন আমরা বিয়ের মণ্ডপে গিয়ে পৌঁছালাম, এক জিৎ নামের ছেলে ওখানে গিয়ে পৌঁছলো আর আজ্জু দাদার জায়গায় ওখানে বস সেজে হবু বউ গোপালাকে বিয়ে করার চেষ্টা করছে। যেরকমটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফুটেজ, আপনারা দেখুন। জিৎ, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। আমার কথাটা জিৎ এত সিরিয়াসলি নিল যে আমার একবার বলা মাত্রই গোপালাকে বিয়ে করার জন্য সোজা মণ্ডপে গিয়ে বসে পড়ল। যাই হোক, আমার জন্য এই মুহূর্তে এটাই একদম ঠিক হচ্ছে। আরে তুমি তাড়াতাড়ি ওকে ফোন করো। ফোন রাখ, তুই আগে গাড়ি বের কর, ওখানে গিয়েই দেখবো। চল এখনই বের করছি। চলো। হে শিব ঠাকুর, আমার এমন কেন মনে হচ্ছে যেন জিৎ কোনো বিপদে আছে। হে শিব ঠাকুর, আমার জিতকে রক্ষা করো তুমি।
ধন্যবাদ মহাদেব, আমাকে তুমি আরো সাহস দাও। ওই গোপালা আমার কৃষ্ণকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওর বিয়েটা ওই আর্যুর সঙ্গে আমি হতে দেব না। বরকনে মাল্যদানের জন্য উঠে দাঁড়ান। মালা বদল তো হয়ে গেল, এবার বাকি নিয়মও শেষ করে ফেলি। পুরোহিত মশাই, শুরু করুন। তোমার কি মনে হয় তুমি এসব করলে আমার কিছু যায় আসবে? তুমি যাই করো না কেন, বিয়ে তো আজ হবেই। বসো। পুরোহিত মশাই। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদ্য সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যজমান এবার গাঁট ছড়ার জন্য এগিয়ে আসুন। বরকনে 7 পাকে ঘোরার জন্য উঠে দাঁড়ান। আমি এই বিয়েটা কোনোভাবেই হতে দেব না। তুমি কেন আমাকে জোর করতে বাধ্য করছো বলো তো? আমার কথা শুনবে না? এই, ওনাকে নিয়ে আয়। এরকম করো না, দিদাকে ছেড়ে দাও। আমি তোমার সামনে হাত জোর করছি, দিদাকে ছেড়ে দাও। আমি তোমার সামনে হাত জোর করছি। চুপচাপ আমার সঙ্গে 7 পাকে ঘোরো, না হলে তুমি তো জানোই। পুরোহিত মশাই, মন্ত্র পড়তে শুরু করুন। জিৎ, 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 কি হয়েছে কি তোর? জিৎ, তোর এই অবস্থা কে করলো? কি হয়েছিল? এই তুই ঠিক আছিস তো? তোর অনেক জায়গায় আঘাত লেগেছে, চল হসপিটালে চল। না চল। বাবা, শোনো, হসপিটালের আগে গোপালার বাড়ির দিকে চলো, ওখানেই যাবো আমরা প্রথমে। কি গোপালা গোপালা করছিস তখন থেকে? কি আছে ওই মেয়েটার মধ্যে? সব সময় একটাই নাম মুখে। শোন, দূরে থাকতে হবে ওর থেকে। ওর যে প্রেমিকটা আছে না, ও অনেক বড় গুন্ডা। আমি কিচ্ছু জানি না কাকা, ও যেই হোক আমার তাতে কিচ্ছু এসে যায় না। এই সময় ওর বাড়িতে যাওয়া আমার খুব প্রয়োজন, ওর আমাকে প্রয়োজন। জিৎ, 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 জিৎ বাবা। কৃষ্ণাকে আটকানোর জন্য জিতের সঙ্গে গোপালার বিয়ে হওয়াটা খুব দরকার। আচ্ছা, আমি তোমায় শেষবার বোঝানোর চেষ্টা করছি। তোমার সামনে হাত জোর করছি, করো না এরকম।
আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আর এতটাই ভালোবাসি যে আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো। ছোট থেকে তোমার উপরে আমার অধিকার ছিল আর থাকবেও। না ভোলানাথ, তুমি এটা হতে দিও না। আজকে যদি বন্দুকের গুলিতে আমি মারাও যাই, তাও আমি গোপালাকে কারো হতে দেব না। তোমাদের বিয়েটা আমি কিছুতেই হতে দেব না।